নমস্কার। আজ কি আপনাদের সামনে আমি একটা কথা নিয়ে এসেছি। কেমন জানেন, মানুষ হলো স্বার্থপর। নিজের ছেলেকে বাঁচাবার জন্যে ছাগলের বাচ্চাকে টেনে এনে মায়ের মন্দিরে বলিদান করেন। এই হলো আমাদের ধর্ম। এই ধর্ম থেকে না করাই ভালো। এই যে কালী পূজা, মনসা পূজা, দুর্গা পূজা, আমরা নতুন নতুন জামা কাপড় কিনে ছেলেদিকে আমরা দিই। কেন না, ছেলে যেন দুঃখ কষ্ট না পায়। আর ছেলেদের মঙ্গলের জন্যে আমরা মায়ের মন্দিরে মানসিক করি, মা আমার ছেলের রোগ যদি ভালো হয়ে যায় তাহলে তোমার মন্দিরে আমি একটা পাঠা বলি দেব। ওই ছাগলের বাচ্চাকে এনে ওই পুকুরে চান করায়ে টানতে টানতে ওই ছাগলের বাচ্চাটাকে মায়ের মন্দিরে নিয়ে যায়। আর একটা খুঁটার মধ্যে দিয়ে আমরা যখন টান দিই তখন ওই ছাগলের বাচ্চা চিৎকার করে বলে, মা মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান। নিরুপায় হয়ে ওই ছাগলের বাচ্চাটা ডাক দেয়, কিন্তু সেই ডাক কারো কর্ণে যায় না। এক গোপে মুন্ডটা আলাদা করে দেয়, বডিটা ফেলে দেয়। সেই বডিটাই জানে ছটপট ছটপট করে। আচ্ছা বলুন তো ভাই, সেই ছটপট ছটপট করা বডি, বলুন তো আপনার ছেলেকে কি মঙ্গল করবে? মুন্ডটা যারা পূজা করে তারা মুন্ডটা নেয়, আর ওই বডিটা যে মানসিক করে সে নিয়ে কিন্তু ঘরে চলে যায়। নিজে খাচ্ছ খাও, কিন্তু মাকে দোষ দিচ্ছ কেন? মা যে জগৎ জননী। মা কি ছেলের কি রক্ত খায়? মা যদি রক্ত পান করে, প্রত্যেক বছর তো আপনারা পাঠা বলি করেন মায়ের মন্দিরে, তাহলে এক কাজ করবেন, এই বার উপাস করে মায়ের মন্দিরে গিয়ে বলবেন, মা এই বছর তো আমি পাঠা জোগাড় করতে পারলাম না, তবে আমি আপনার কাছে এসেছি, মা ওই রাতের মধ্যে আমাকে একটা পাঠা এনে দাও। আমি সকালবেলা তোমার মন্দিরে এসে আমি বলিদান করব। মা কি তোমার ঘরে পাঠাটা পৌঁছে দিবে? কেন দিবে না ভাই? আপনি মানসিক যখন করেন তখন কিন্তু মা পূরণ করেন। মায়ের কাছে গিয়ে তুমি যদি বলো, মা পাঠা জোগাড় করতে পারলাম না, তোমার কথা মা শুনবে না কেন? মা যদি রক্ত খায় তাহলে এক কাজ করবেন, ওই থালার মধ্যে কিছু ফল ডল নিয়ে আর মায়ের মন্দিরে যাবেন, বলবেন, মা আমি তো জোগাড় করতে কিছু পারলাম না, তবে আমি এই ফলগুলো নিয়ে এসেছি। তাহলে মা কি ওই ভোগের থালাটা মন্দির থেকে ছুঁড়ে ফেলে দিবে? যা, এই ফল ডল আমি খাবো না, তুই আমার জন্য একটা পাঠা এনে দে। মা কি বলবে বলুন? আর যদি খায়, যখন লক্ষ্মী পূজা করেন তখন পাঠা বলি করেন না কেন? সরস্বতী পূজা যখন করেন পাঠা বলি করেন না কেন? গণেশের যখন পূজা করেন পাঠা বলি করেন না কেন? তখন কিন্তু কেউ বলি করে না, কিন্তু একটা দুর্গার প্রতিমা করে একদিকে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মীকে রেখে আর তার সামনে কাটা মুন্ডটাকে এনে তার চরণ তলে রাখছেন। এটা কি আপনাদের কারো মনে হয় না? কারো মনে কি বাজে না যে মা লক্ষ্মী, সরস্বতী তারা তো পাঁঠা খায় না, দুর্গাই নাকি খায়? তাহলে তাদেরকে কেন মা দুর্গার সঙ্গে তৈরি করেছে বলুন? এই হলো আমাদের ধর্ম। ধর্ম কাকে বলে জানেন? নিজে বাঁচুন, অপরকে বাঁচান, এই তো আমাদের ধর্ম। কোনো জীব হত্যা করবেন না, জীব হত্যা মহাপাপ। একটা অবলা ছাগলের বাচ্চাকে মন্দিরে এনে আর মায়ের মন্দিরে আপনি বলি করছেন, এইটাই কি মা সুখী থাকবে? সুখী থাকবে? ওই ছাগলের বাচ্চাগুলোকে ছেড়ে দেন, তবে মা সুখী থাকবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।